নমস্কার বন্ধুরা, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব খুব সহজভাবে বাটার চিকেন রেসিপি। তবে চলুন আজ আমি বাটার চিকেন রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি চিকেন, ব্রনলেস চিকেন আমি ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখানে বনলেস বলতে 2-1টা আছে বন থাকা, আর বাদবাকি সবই বনলেস। এখানে আমি একটা পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিলে কালারটা বেশ সুন্দর আসে। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলের মধ্যে এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগে মিক্সড করে নিতে। তেলের সাথে এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে দই। আমি টক দই একটা ছাঁকুনির মধ্যে রেখে দিয়েছিলাম, রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। একদম জল এক ফোঁটাও নেই, এটা পুরো শুকিয়ে গেছে। সেই টক দইটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন টক দইটাও ভালোভাবে মিক্সড করে নেব সেই সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি বড় চামচের 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি যে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো। এখানে কয়েক পিস হাড়সহ আমি চিকেন নিয়েছি, সেটা বিশেষ করে আমার জন্য। আমি সলিড যে বনলেস চিকেনের পিসগুলো সেগুলো আমি কোনো দিনই আমি খেতে পারি না। তার জন্য আমি আমার নিজের জন্য কয়েক টুকরো আমি বোন থাকা চিকেন ওর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। যতটা পারবেন খুব ভালো করে এটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর মাখিয়ে এটা আমি এখন রেখে দেব কমেও 20 থেকে 25 মিনিটের মতো। যদি আপনাদের হাতে সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। এবার এপাশে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ একসাথে। সেই টমেটো আর পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কয়টা শুকনো লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি এটা মজে যাবে। এবার সব কিছু ভালো করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কয়টা দারুচিনি, এলাচ আর কয়টা কাজু। 1 মুঠোর মতো কাজু দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত এটা মজে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব। এই যে টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর একটু ভাজা হয়ে এটা মজেও গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। এবার এটা নামিয়ে নিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পাশে আমার চিকেনটা মাখানো হয়েছে যে প্রায় 30 মিনিটসের মতো হয়ে গেছে। 1 ফোঁটাও জল কিন্তু নেই, কারণ আমি এর মধ্যে কিন্তু নুন দেইনি। নুনটা দিলেই জলটা ছেড়ে দেবে বলে আমি নুনটা কিন্তু প্রথমে দেইনি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আর কিন্তু বেশিক্ষণ দেরি করব না। এপাশে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বাটার। আমি চিকেনগুলিকে ফ্রাই করব বাটারের মধ্যেই।
বাটারটা গলে যাওয়ার পর আমি অল্প অল্প পরিমাণে দিয়ে এই চিকেনের পিসগুলোকে ভেজে তুলে নেব। একসাথে এতগুলো হবে না, তার জন্য অল্প কয়টা করে দিয়ে ভাজবো ওইগুলোকে। এভাবে এগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তবে এতক্ষণ যাবৎ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে আমার সঙ্গে থেকে যাবেন। ওই পাশে আমার যে টমেটো, পেঁয়াজ, কাজু, এলাচ, দারচিনি এগুলোকে আমি একটা মানে ঠান্ডা করে রেখেছিলাম, এগুলোকেও আমি এখন পেস্ট করে নিচ্ছি। আর এখানে এ কয়টা চিকেন আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে আবার বাকিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। অনেকে এই চিকেনের পিসগুলোকে একটু মানে স্মোক টাইপের বানায়, তখনও এটা খেতে খারাপ হয় না, ভালোই হয়। কিন্তু আমি ওই স্মোকি যে গন্ধটা সেটা আমি আনবো না। আর আপনারা যদি ওই সেই স্মোকি গন্ধটা আনতে চান তবে একটু পুড়া পুড়া করে এগুলোকে ফ্রাই করে নেবেন। এদিকে দেখুন আমার সেই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এটাকে এবার পেস্টটা বানানোর পর ছেঁকে নিতে হবে। অল্প সময় লাগিয়ে এটাকে একটা ছাঁকুনির মধ্যে ছেঁকে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। সবগুলো চিকেন ভাজার পর আমি সেই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সঙ্গে একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা গলে যাওয়ার পর যে পেস্টটা আমি ছেঁকে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার অনবরত এটাকে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। আমি স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে মিষ্টির জন্য চিনি। আপনারা চাইলে যেটা হোটেল রেস্টুরেন্টে করা হয় এক্ষেত্রে দেওয়া হয় চিনির বদলে মধু, আপনারা চাইলে মধুটাও ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস এখানে দেওয়া হয়, হোটেল রেস্টুরেন্টে যখন বানানো হয় এখানে সামান্য কয়েক ফুটার মতো কেওড়া জল। তবে কেওড়া জলের গন্ধটা আমার কর্তামশাই একদমই পছন্দ করে না, সেই জন্য আমি এখানে কেওড়া জলটা দিচ্ছি না। তবে দুটো জিনিস এখানে আমার বাদ পড়ে গেছে, এক হচ্ছে মধু আর এক হচ্ছে কেওড়া জল। এবার আমার ওই গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের পিসগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এখন অল্প সময়ের জন্য গ্যাসের আঁচটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 6 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রেশ ক্রিম। এখানে আমার 50 গ্রাম পরিমাণ ক্রিম নেওয়া ছিল, সেই 50 গ্রাম ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, বড় চামচের 1 চামচ পরিমাণ কসুরি মেথি একটু শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই কসুরি মেথিটা দিয়ে দিয়েছি। আর বেশি কিছু না, এবার আমার নামিয়ে নেওয়ার পালা।
তবে কেমন লাগলো দেখুন, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের বাটার চিকেন রেডি হয়ে গেছে। বাটিতে তুলে নেওয়ার পর 1 চামচ উপরে আমি বাটার দিয়ে দিলাম, যাতে বাটারের ফ্লেভারটা থাকে। আর সাইডে আর একটু আমি ক্রিম ছড়িয়ে দিচ্ছি। এবার বাটার আর ক্রিমটাকে একটু সব চিকেনের গায়ে একটু মিক্সড করে নেব। তবে তৈরি হয়ে গেল আমার বাটার চিকেন। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এপাশে ছেলে রেডি হয়ে আছে নান দিয়ে বাটার চিকেন খাবে বলে। এই যে বাটার চিকেন আর সঙ্গে নান নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।